গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সন্ধেবেলা একটু চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, আর সাথে আছে চানাচুর দিয়ে মুড়ি। এই চানাচুর দিয়ে মুড়িটা আমার ছেলের খুবই প্রিয়, তাই ওকে সন্ধেবেলা এই মুড়িটা দিয়েছি খেতে। সন্ধেবেলা চা বিস্কুট খেয়ে আমরা এবার রেডি হয়ে নেব বিয়েবাড়ি যাওয়ার জন্য। রেডিও হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আমার শাশুড়ি মা, ছেলে মেয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের বাড়ি থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই ছিল বিয়েবাড়িটা। আমরা পৌঁছেও গেছি বিয়ে বাড়িটা ছিল আমার হাজব্যান্ডের বোনের বিয়ে। প্রথমে এসে আমরা গিফটটা হাতে দেওয়া সবাই মিলে অনেক ছবি তুললাম। কিছুক্ষণ ঘোরার পর আমরা কিছু খাবার খেয়ে নিলাম, যেমন ছিল পকোড়া, ফুচকা, মকটেল, সাথে ছিল চা। আমার ছেলে কিছু খাবার খেয়ে শেষে খাচ্ছে ফুচকা। আমরা বিয়েবাড়ির বাইরেটায় বেরিয়ে এসেছি, কেন তখন বর এবং বরযাত্রী আসছিল সেটা দেখার জন্য। বাজি ফাটিয়েছিল এবং বরযাত্রীর দিকে যারা এসেছিল তারা সবাই অনেকক্ষণ ধরে নাচানাচি করছিল। অনেক নাচানাচির পর শেষে বরের গাড়ি এসে উপস্থিত হলো। বরের গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বর নিচে নেমে তাদের আত্মীয়দের সাথে অনেকক্ষণ নাচানাচি করে আবার গাড়ির মধ্যে উঠে পড়ল। পুরো বিষয়টা আমার বেশ মজাই লাগলো, কেন আমি এই ধরনের বিয়ে কোনোদিনই দেখিনি, এই জীবনে প্রথম দেখলাম। বরের সাথে যে বাজনাটা এসেছিল সেটাও একটা আলাদা রকম। এই জায়গাটায় নতুন মেয়ে জামাই হাত ধরে হাঁটছিল। জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল। যখন তারা হাত ধরে হাঁটছিল এই বেলুনগুলো ফেটে সেখানে বারুদের সৃষ্টি হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল।
এবার রাতের খাবারের কাছে চলে এসেছিলাম। রাতে ছিল চিকেনের একটা আইটেম, আর ছিল নানপুরি, চানা মশলা, সাথে ছিল আলু বিরিয়ানি আর চিকেন চাপ, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, চাপ সন্দেশ, আইসক্রিম। আমার বাচ্চারা দাঁড়িয়ে খেতে পারবে না বলে ছেলেমেয়েরা বসেই খাচ্ছিল, আর আমরা দাঁড়িয়ে খাবার খেয়ে নিচ্ছিলাম। সবাই খাবার খাচ্ছিল আর একদিকে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। আমরা খাবার খেতে খেতে বিয়ের অনুষ্ঠান কিছুটা দেখছিলাম। রাত্রি তখন প্রায় 11:30 বেজেও গিয়েছিল। খাবার খেয়ে নিয়ে রাতে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।